হযরতে মা সালমা বাবার বাড়িতে লালন পালন হয়। হযরতে হাসিন যখন আপনার ইন্তেকাল করে গেলেন, মা সালমা নিজের বাবার বাড়িতে লালন পালন হয়। কিতাব লেখক লেখেন, দিন গেল রাত গেল, মা সালমার গর্ভের সন্তান যখন আপনার পূর্ণ টাইম হলো, সেই সন্তানটি দুনিয়ার বুকে আসলো। হযরতে মা সালমা তার কোখের সন্তানের নাম আদর করে রাখিল সাইয়েবা। কিন্তু আমরা সকলে জানি নবী মুস্তাফার দাদুর জানের নাম হযরতে আব্দুল মুত্তালিব। আমরা সকলে জানি যে নবী মুস্তাফার দাদুর নাম আব্দুল মুত্তালিব, কিন্তু মা নাম রাখলেন সাইয়েবা। তো সাইয়েবা থেকে আব্দুল মুত্তালিব কি করে নাম হচ্ছেন, আপনারা সুন্দর করে ধ্যান দিয়ে শুনবেন, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। মা নাম রেখেছেন সাইয়েবা। দিন গেল রাত গেল, মা সালমার সন্তানের যখন বয়স এক এক করে, যখন 7 থেকে আপনার 8 বছর বয়স হয়েছে, কিন্তু বেরাদার সেই যুগের এমন একটা রীতি রেওয়াজ ছিল, খুব আপনার একটা খারাপ প্রথা ছিল। কোন মায়ের যদি স্বামী মারা যেত, সেই মায়ের কোনো খোঁজ খবর নিত না, তার কোনো খোঁজ খবর নেওয়া হতো না, তাকে দেখা সাক্ষাৎ হতো না, তার কোনো যাতায়াত হতো না, মানে তার কোনো মূল্য নাই, এমন সময় ছিল। কিন্তু কুরবান যান, হযরতে মা সালমা স্বামী যে আপনার ইন্তেকাল করে গেছিলেন, সম্মানের সহিত সে নিজের বাবা মারতে লালন পালন হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবী মুস্তাফার আসার পূর্বে যে মায়ের স্বামী ইন্তেকাল করে যেত, সে মাকে দাসীর মতন করে তাদেরকে কাজকর্ম করাতো, তাদেরকে সেরকম ভাবে চলাফেরা করতে হতো, খুব কষ্টের জীবন অতিবাহিত হতো। কিন্তু বেরাদার, হযরতে মা সালমার সন্তান যখন আপনার এক এক করে 6 থেকে 7 বছর বয়স, মা সালমা নিজের সন্তানের নাম রেখেছেন আপনার সাইয়েবা, নাম হবেন আব্দুল মুত্তালিব। কি করে হবে আপনারা সুন্দর করে ধ্যান দিয়ে শুনবেন, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। হযরতে মা সালমা নিজের কোখের সন্তানকে কোলের মধ্যে নিয়ে মদিনার ছেলেরা এক জায়গায় একত্রিত হয়ে একটা গাছকে নিশানা করে তীর মারে। কিন্তু বেরাদার, মা সালমা তার সন্তানকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলে, বাপুরে তুমি এদের সঙ্গে তীর আন্দাজে শিক্ষা করো, তুমি এদের সঙ্গে তীর আন্দাজে শিক্ষা করো। একটা সিস্টেম ছিল। হযরতে সাইয়েবা ছেলেদের সঙ্গে তীরন্দাজি শিক্ষা করে। মদিনার আরো মায়ের ছেলেরা রয়েছেন, তাদের নিশানা মিস্টেক হয়ে যায়। কিন্তু আমার আপনার বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব, নাম তো আপনার আব্দুল মুত্তালিব হবে, মা রেখা নাম রেখেছেন আপনার সাইয়েবা। সেই সাইয়েবা যেমন নিশানা করে
আপনার গাছকে নিশানা করে তীর ছেড়ে দেয়, যেন ঠিক জায়গার মধ্যে গিয়ে লেগে যায়। আর সাইয়েবা চিৎকার করে বলে, ওরে মদিনার ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। যেমন এই কথাটা বলেছেন, কিন্তু ওই মক্কা নগরের কোন এক যুবক মুসাফির ব্যবসার উদ্দেশ্য হোক না বা যে কোনো উদ্দেশ্য হোক, মক্কা থেকে যাচ্ছিলেন মদিনা হয়ে মুলকে শামের দিকে। যখন এভাবে কথা বলে, তখন সেই যুবক দেখছেন যেন হাসিমের সন্তান মায়ের বাড়িতে লালন পালন হয়, হুবহু দেখতে হাসিমের মতো। সে কিন্তু আপনার উটের পৃষ্ঠে হতে নিচে নেমে এসে এক পা দু পা করে সাইয়েবার নিকটে গিয়ে বলে, বাপু তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে সাইয়েবা। তোমার বাবা? বলছেন, ওগো মুসাফির, মায়ের মুখ দিয়ে শুনেছি যে আমার বাবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মারা গিয়েছেন, তার নাম হচ্ছে হাসিম, আমি কুরাইশ খানদানের আওলাদ, গর্ভে থাকা অবস্থায় মাকে হারিয়েছি। সেই যুবক সেখান থেকে আর আগে না গিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। হাজরাতে আপনার মুত্তালিব, কাবা ঘরের মাতওয়াল্লি, হাজরাতে হাসিমের ছোট ভাই মুত্তালিব আপনার কাবা ঘরের মাতওয়াল্লি, কাবা ঘরের পাশে আপনার বসে আরাম করেন। সেই যুবক তখন আপনার বলে, ওগো মুত্তালিব, তুমি কেমন বলো তো? বলছেন, কেন? কইছে, তোমার ভাইয়ের কি খবর? তোমার ভাই যে আপনার ইন্তেকাল করে গেছে, তোমার ভাবি জানের কোনো খোঁজ খবর নিয়েছো কিনা? বলছেন, তোমার ভাবির, তোমার ভাই তো ইন্তেকাল করে গেছে, এটা আমরা সকলে জানি, কিন্তু তোমার ভাবির খোঁজ খবরটা নিয়েছো? বলছেন, ধুর, যার কারণে আমার ভাই ইন্তেকাল করে গেছেন আবার তার খবর নিতে যাব? বলছেন, ওগো মুত্তাওয়াল্লি, আপনি হয়তো শুনে আপনার দিলটা বাগ বাগ হয়ে যাবে। বলছেন, কি খবর? বলছেন, আপনার ভাই হাসিমের স্ত্রীর গর্ভ হইতে এমন একটা ফুটফুটে সুন্দর চাংড়া পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। সেই ছেলেটি তীর আন্দাজি করে আর বুকে ফুলিয়ে বলে, ওরে মদিনার ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান, আমি হাসিমের সন্তান। সেই যুবক বলার পর মুত্তালিব তখন বলছেন, সত্যি নাকি? বলে, হ্যাঁ। বলছেন, যখন তুমি যখন বলছো, যদি সত্য হয়ে থাকে তাহলে ভালোই, আর যদি না হয় তাহলে তোমাকে আর প্রতিশোধ নিতে হবে, আর মানে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, মানে সর্দার যেটা বলবে সেটাই। ঠিক আছে, আপনার শর্ত আমার মঞ্জুর। মুত্তালিব তখন ধারানো অস্ত্র নিয়ে আপনার প্রতিজ্ঞা করে নিলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজাকে নিজের বাড়িতে না এনেছি, আমি এক মুষ্টি খাবার পর্যন্ত খাবো না। এই বলে মুত্তালিব আপনার উটের পৃষ্ঠের উপরে চেপে গেলেন। এবার যেন মদিনার দিকে আপনার চলতে আরম্ভ করলেন। আবার ছেলেরা একত্রিত হয়ে যেন তীরন্দাজি শিক্ষা করে আর বলে, ওরে মদিনার ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদান
খানদানের আওলাদ, হাসিমের সন্তান। যেমন এই কথা বলেছেন মুত্তালিব আপনার উটের পৃষ্ঠ হতে নিচে নেমে এসে সাইবাকে বুকে জড়িয়ে ধরে বলে, বাপু তোমার নামটা একটু বলো। বলছেন আমার নাম হচ্ছে সাইবা। তোমার বাবার নাম কি? বলছেন আমার বাবার নাম হচ্ছে হাসিম। তোমার বাড়ি কোথায়? বলছেন আমার বাড়ি হচ্ছে মক্কা নগরের, আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। আমার মায়ের মুখ দিয়ে আমি শুনেছি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আর ফিরে আসে না। এই বলার পর বাচ্চাটা যেন অজানা কান্নাকাটি করে, কান্নাকাটি করছে আর বলছেন কাঁদতে হবে না, চলো আমি তোমার চাচা। তোমার মা কোথায়? বলছে না বাড়িতে গেলেন। আওয়াজ দিচ্ছে মা মা, এই দেখো কে এসেছে। মা সালমা বেরিয়ে আসলেন। ভাই মুত্তালিব কি খবর? মা সালমাকে বলছেন ভাবিজান আমার ভাইয়ের ইন্তেকালের পর তোমার খোঁজ খবর নেওয়া হয়নি, আমাদেরকে ক্ষমা করিও। আর আমি জানি না যে আমার ভাইয়ের সন্তান হয়েছে। যখন আমরা জেনেছি তাহলে আমার ভাইয়ের সন্তানকে, আমার ছেলেকে, আমার ভাতিজাকে আমি নিজের জায়গাতে নিয়ে যাব, তাকে লালন পালন করে তার বাবার জায়গাতে রেখে আমি তাকে বিশাল বড় একটা মানুষ তৈরি করিব। তাহলে তোমার অনুমতি চাই, তুমি কি বলতে চাও? মা সালমা কি বলছেন? মা সালমা বলেন, ও ভাই মুত্তালিব, সন্তান হচ্ছে তোমাদের, তোমরা নিয়ে যাবে, এতে আমার বলার কি আছে? মা সালমার অনুমতি নিয়ে আবার মুত্তালিব সাইবাকে আপনার উটের